ধন্যবাদ। রাজবাড়ীতে যেসব শীতকালীন সবজি উৎপাদন হয় প্রায় প্রতিটি সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই সবজিগুলো কিন্তু স্থানীয় যে বাজার সেই বাজারগুলো আসছে এবং এখান থেকেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই এলাকার সবজি কিন্তু সরবরাহ করা হচ্ছে। আর এই বাজারে মূলত এই স্থানীয় যেসব বাজার আছে সেসব বাজারে কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে প্রতিটি শাকসবজির ক্ষেত্রেই কিন্তু দাম কমেছে। প্রকারভেদে কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমরা একটু দেখাবো যে এখানে কিন্তু ফুলকপি আছে, যে কপিটি কিন্তু গত সপ্তাহে 80 টাকায় বিক্রি হয়েছে, এই সপ্তাহে 20 টাকা কমে সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন, মরিচ সবকিছুতেই কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। এছাড়াও লাউ বিক্রি হচ্ছে, লাউর ক্ষেত্রে কিন্তু একটু বেড়েছে। গত সপ্তাহে যে দাম ছিল সেই দামের থেকে কিন্তু এই সপ্তাহে একটু দাম বেড়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলছি, তারা বলেছেন যে আসলে বৃষ্টির কারণে কিন্তু উৎপাদন কিছুটা কমেছে। এই উৎপাদন কমার কারণে কিন্তু সরবরাহ কমেছে। একই কারণে প্রতিটি সবজির ক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে লাউয়ের ক্ষেত্রে কিন্তু দামটা কমেছে, বেড়েছে। আর একটু যদি বলি আলুর ক্ষেত্রে, আলুর দামটি সব থেকে যে সবজিগুলো আছে তার মধ্যে আলুর দামটি সব থেকে ক্রেতার নাগালে। ক্রেতারা কিন্তু এক ধরনের অভিযোগ করেছে যে আসলে এখন তো শীতকালীন যেসব সবজি তার ভরা মৌসুম, এই সময়টিতে কিন্তু সবজির দাম আরেকটু কমার কথা ছিল। তবে বিশেষ করে কিন্তু কৃষক পর্যায়ে যে উৎপাদন হয় সেই উৎপাদন কিন্তু অনেকটাই দাম কমে কৃষক কিন্তু বিক্রি করছে। তবে খরিদ্দার যারা আছে, মধ্যস্বত্বভোগী যারা, এক হাত বদলের পরেই কিন্তু এই প্রতিটি সবজি কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এর কারণেই কিন্তু সবজির দাম একটু বৃদ্ধি। তবে আশা করা হচ্ছে যে যদি বাজার মনিটরিং ঠিক থাকে তাহলে কিন্তু এই সবজির দামটি কিন্তু ক্রেতার নাগালের মধ্যে আসবে এবং এই সরবরাহ কিন্তু আগের থেকে আগামী সপ্তাহে কিন্তু সেটি কিন্তু আরো বাড়বে বলে আমাদেরকে ব্যবসায়ী এবং কৃষক পর্যায়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামী এক সপ্তাহ ব্যবধানেই কিন্তু এই সবজিগুলোর কিন্তু উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে কিন্তু আর একটু বাড়বে। যার কারণে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু কমার কথা রয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।